হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচি স্টোরি। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আপনাদের নিয়ে যাব কৃষ্ণনগর বারোদোল মেলায়। সবার প্রথমে বলি কিভাবে আসবেন। শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে যান কৃষ্ণনগর সিটি জাংশন, ওখান থেকে টোটো করে চলে যাবেন রাজবাড়ি গ্রাউন্ডে। এই হচ্ছে রাজবাড়ি গ্রাউন্ডের মেন গেট, আর তার পাশ দিয়েই এরকম রাস্তা চলে গেছে। রাস্তার ধারে এরকম সবাই ঠাকুর দেবতাদের ফটো নিয়ে বসে আছে। আর এখানে একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, এই গাছটা বলে রাজা কৃষ্ণচন্দ্রের আমলের গাছ। গাছটা কি অদ্ভুত দেখুন, এখানে অনেকে ছবি তোলে এর ভিতরে ঢোকে। গাছটার ভিতরটা এরকম পুরো ফাঁকা, আর গাছটা এইভাবে এরকমভাবে বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছে। এই রাজবাড়ির এই গ্রাউন্ডটাতে পুরো বিশাল বড় মেলা বসেছে। আর এই মেলার চত্বরের পাশ দিয়ে আসলে এইখানে এরকম সাইডের রাস্তা দিয়ে আপনার অ্যাকচুয়ালি রাজবাড়িটা হচ্ছে পুরো চারিদিকটা পরিখা দ্বারা বেষ্টিত, মানে চারিদিকেই জল রয়েছে। এই পাঁচিলটার ওই যে দূর থেকে রাজবাড়ি দেখা যাচ্ছে, আর তার সামনেই যে এই ঘাটটা, এইখানে রাজারা আগেকার দিনে স্নান করতে আসতেন। এটা হচ্ছে রাজার ঘাট, আর পাশেই রয়েছে রানীদের ঘাট। আর আমরা এখন চলে এসেছি রাজবাড়ির ভিতরের অংশে, আর এখানেই হচ্ছে বারোদোল মেলা অনুষ্ঠিত হচ্ছে। সবাই ঠাকুরকে এখানে আবির দিচ্ছেন। এই 2025 সালের এই বারোদোল মেলা অনুষ্ঠিত হচ্ছে 8ই এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে, আর 1 মাস ব্যাপী এই মেলা চলবে এই কৃষ্ণনগর রাজবাড়ি গ্রাউন্ডে। এটা হলো রাজবাড়ির নাটমঞ্চ, আর এই নাটমঞ্চের একটা করিডোর জুড়ে পুরো এরকম প্রদর্শনীশালা রয়েছে। তো চলুন ঝট করে এটা দেখে নিই, কারণ আগে এটা না দেখলে এটা পরে বন্ধ হয়ে যাবে। কারণ একমাত্র দুর্গাপুজোর সময়, জগদ্ধাত্রী পুজোর সময় আর এই বারোদোল মেলা উৎসবের এই প্রথম 3 দিন এই খোলা থাকে এই রাজবাড়ির গেট সবার জন্য, নাহলে কিন্তু পরে সারা বছরই মোটামুটি বন্ধ থাকে। তো এখানে দেখতে পাচ্ছি পুরনো দিনের অনেক ফটো রয়েছে। এখানেও সম্ভবত রাজা বা তাদের ফ্যামিলির সবার ফটোগ্রাফস রয়েছে। পুরনো কলের গান দেখতে পাচ্ছি, রেকর্ড রয়েছে অনেক। আর এইখানের একটা মডেল রয়েছে রাজা কৃষ্ণচন্দ্র, নৌকা কোন বিহারে বেরিয়েছেন। এই শোকেসটাতে রয়েছে আগেকার দিনের কাটলারি সেট, আগেকার দিনের ডিশ, সমস্ত কিছু দারুণ সুন্দর সব মেলামাইনের বোন চায়নার জিনিসপত্র যেগুলো। আর এইটা দেখুন আগেকার দিনের মানে রাজা আর তার ওয়াইফের ছবি। আর এখানে সুন্দর একটা দুর্গা ঠাকুরের মায়ের মূর্তি রয়েছে সপরিবারে, দারুণ সুন্দর। পুরো এইটা পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। আর এই সাইডেও করিডোরে প্রচুর জিনিসপত্র রয়েছে এই শোকেসগুলোর মধ্যে। আর এই দেখুন আমাদের কলকাতার দিকে রাস্তার ধারে এইগুলো সম্ভবত এখন বিক্রি হয়, বেশ ফুলদানি টুলদানি অনেক কিছু পাওয়া যায়। আগেকার দিনেও কিন্তু এই টাইপের জিনিসগুলো ছিল, চীনামাটির জিনিসপত্রগুলো। আর পিছন দিকে এরকম কাঁথা স্টিচের মানে সুন্দর অ্যাপ্লিকের কাজ করা রয়েছে। আর এইটা হচ্ছে রাজবাড়ি, আর পুরো তার যে গার্ডেন এরিয়াটা, আর সামনেই হচ্ছে অপোজিটে এইটা হচ্ছে নাটমঞ্চ। আর এখানে রয়েছে রাজার ব্যবহৃত কিছু জুতো পুরনো। আর এখানে সিন্দুকগুলো দেখুন আগেকার দিনের সব কারুকার্য করা। এখানে রয়েছে বিভিন্ন রকমের তালা রয়েছে আগেকার দিনের। আর এখানে রয়েছে নানান ধরনের ঘড়ি, আয়না, দারুণ দারুণ সব দেখতে। আর এই হচ্ছে নাটমঞ্চ, এখানেই হয় দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, অন্নপূর্ণা পুজো, এমনকি বাসন্তী পুজো পর্যন্ত এখানে হয়। তো এখন প্রায় সন্ধ্যে অনেকটাই হয়ে গেছে, আর এখন ভিড়টা জাস্ট একবার দেখুন। রাজবাড়ির ভিতরের ঝাড়বাতিগুলোও জ্বলে উঠেছে, চারিদিকে আলোয় ঝলমল করছে। তো আপনাদের বলে দিই এবার এই বারোদোল মেলার ইতিহাস সম্পর্কে। মহারাজ কৃষ্ণচন্দ্রের ছোট রানী লক্ষ্মী দেবী একবার আবদার করেন বীরনগরের উলাইচণ্ডী তলায় পুজো দিতে যাবার জন্য, কিন্তু কর্মব্যস্ততার জন্য তিনি তার স্ত্রীর কথা রাখতে পারেননি। সেই জন্য তিনি পরবর্তীকালে স্ত্রীর কথা রাখার জন্য আর নিজের আত্মতুষ্টির জন্য এই বারোদোল মেলার প্রচলন করেন। সেই থেকে চলে আসছে এই বারোদোল মেলা। এই 2025 সালে এই বারোদোল মেলা 279তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর দিন এই মেলা চালু হয়। মেলার প্রথম 3 দিন ঠাকুরের বেশ থাকে 3 ধরনের। প্রথম দিন ঠাকুরের বেশ থাকে রাজবেশ, দ্বিতীয় দিন থাকে ফুল বেশ, আর তৃতীয় দিন থাকে রাখাল বেশ। আর এটা আপনারা দেখছেন সুগন্ধিযুক্ত ফুলের ঠাকুরের ফুলের বেশ। বারোদোলের এই মেলার জন্য রাজবাড়ির নাট মন্দির এই প্রথম 3 দিনই খোলা থাকে।
তারপর কিন্তু মেলা চলে 1 মাস, কিন্তু রাজবাড়ির দরজা কিন্তু বন্ধ থাকে। রাজবাড়ির কুলবিগ্রহ হলেন বড় নারায়ণ। রাজবাড়ির নাট মন্দিরের এক একটা খিলানের মধ্যে রয়েছে নারায়ণের ও গোপালের এক এক রকমের মূর্তি। টোটাল রয়েছে 12টি 12 রকম মূর্তি, আর সেই সাথে রয়েছে রাজবাড়ির কুলদেবতা বড় নারায়ণ। এই প্রত্যেকটি বিগ্রহগুলিকে আলাদা আলাদা 12টি কাঠের সিংহাসনে বসিয়ে পুজো করা হয় এই বারোদলের এই প্রথম 3 দিন। এই 12টি বিগ্রহ যথাক্রমে তেহট্ট, বিরোহী, শান্তিপুর, নবদ্বীপ, অগ্রদ্বীপ, বাহিরগাছি প্রভৃতি স্থান থেকে আগত হয়েছে। ও বাবা, এখানে দেখুন, মানুষের ভিড়ে আবার জ্যান্ত মা কালী দাঁড়িয়ে আছে, সাথে আবার বাবা মহেশ্বরও রয়েছেন। আর আগে তো কৃষ্ণ ঠাকুর দেখেই এসেছি। রাজবাড়ির গেটের মধ্যেই রয়েছে এরকম সুন্দর একটি নার্সারি, আপনারা চাইলে এখান থেকে গাছ সংগ্রহ করতে পারেন। তো গলাটা এবার একটুখানি ভিজিয়ে নিয়ে এবার একটু মেলাটা ঘুরে দেখে নিই কি নেই এই মেলায়। খাবার দাবার দোকান থেকে শুরু করে নাগরদোল্লা, ফুচকা, আইসক্রিম, এছাড়া রয়েছে জগৎ বিখ্যাত কৃষ্ণনগরের মাটির পুতুল। তো এই ছিল কৃষ্ণনগর বারোদল মেলার ব্লগ। তো সবার এই ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আর যারা যারা এখনও পর্যন্ত বারোদল মেলা দেখোনি, অতি অবশ্যই কৃষ্ণনগর গিয়ে বারোদল মেলা ঘুরে এসো, আশা করি ভালো লাগবে। আজকে টাটা।